শীত বাড়ার সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। এদের অধিকাংশই শিশু রোগী। প্রতিদিন অর্ধশতাধিক রোগী ভর্তি হচ্ছে। রোগীর স্বজনদের অনেকেই অতিরিক্ত ভিড় এবং চিকিৎসা সেবায় কিছুটা ধীর গতির অভিযোগ করেছেন। এছাড়াও বেশিরভাগ ঔষধ বাইরে থেকে কিনতে হয় তাদের। চুয়াডাঙ্গাতে প্রচুর ঠান্ডা আর বাচ্চা ঠান্ডা লেগেছে, এই কারণে আমরা 3 দিন হাসপাতালে ভর্তি আছি। বাচ্চাটার প্রচন্ড জ্বর, 2 থেকে 3 দিন। শীতের সময় শিশুরা বেশি সংবেদনশীল হয়ে পড়ে, তাই নিউমোনিয়া, সর্দি কাশি বা রোটা ভাইরাস জনিত ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া পরিচ্ছন্নতার অভাব এবং অনিরাপদ খাবারও ডায়রিয়ার কারণ হতে পারে। শীতজনিত ডায়রিয়া যেটা বিশেষত বাচ্চাদের, সেটার প্রকোপটা একটু বেশি অন্যান্য সময়ের তুলনায়, তবে বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে। অন্যান্য সময়ের চেয়ে শীতে রোগীর চাপ বেশি থাকায় জনবল সংকটের মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। 15টা বিছানার বিপরীতে প্রতিদিন 50টা করে শিশু রোগী থাকছে ভর্তি। হাড় কাঁপানো শীতে একই অবস্থা পঞ্চগড়েও। হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া ও ঠান্ডা রোগীর সংখ্যা। আমার মেয়ের ঠান্ডা, সকাল থেকে বমি, বেশ কয়েকবার বমি করছে, এই জন্য শীতের কারণে ডায়রিয়া হচ্ছে, এই জন্য হাসপাতালে নিয়ে আসছি। শীতের কারণে আমার বাচ্চার ডায়রিয়া হচ্ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। দিনাজপুরে সূর্যের দেখা মিললেও কমেনি শীত। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বাবুর কয়েকদিন থেকে জ্বর ছাড়তেছিল না, আবার প্রস্রাবে ইনফেকশন হয়েছে। বাবুর সর্দি কাশি, হঠাৎ করে জ্বর আসছে আর নিউমোনিয়া বলছে ডাক্তার। বুশরাত জাহান, মোহনা সংবাদ।